হ্যালো ফ্রেন্ডস, অনার্স নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। উত্তরাখণ্ডের টাপকেশ্বর মহাদেবের মন্দির, যার সাথে জড়িয়ে রয়েছে মহাভারতের বহু পুরনো এক কাহিনী। দেরাদুনের গড়িয়া নামক গ্রামে বহু প্রাচীন বিখ্যাত এই টাপকেশ্বর মহাদেবের মন্দির। এখানে ভগবান শিব প্রাকৃতিক শিবলিঙ্গ রূপে বিরাজমান। এই মন্দিরটির বিশেষত্ব হলো একটি প্রাকৃতিক গুহার ভেতরে জলবিন্দু ঝরে পড়ে সরাসরি শিবলিঙ্গের উপরে, যেন প্রকৃতি নিজেই ভগবানকে অর্ঘ্য নিবেদন করছে। প্রথমেই বলেছি, এর সাথে মহাভারতের এক কাহিনী লুকিয়ে রয়েছে। টাপকেশ্বর মহাদেবের মন্দির ও মহাভারতের কাহিনী মন্দিরের সঙ্গে যে গল্পটি সবচেয়ে বেশি প্রচলিত তা হলো অশ্বত্থামার জন্মকথা। মহাভারতে আমরা জানি দ্রোণাচার্য ছিলেন পাণ্ডব ও কৌরবদের গুরু। তার স্ত্রী ছিলেন কৃপি। যখন তাদের ছেলে অশ্বত্থামা জন্মগ্রহণ করেন তখন তাদের সংসারে খুবই অভাবের মধ্যে দিয়ে শিশুকে দুধ খাওয়ানোর মতো কিছুই ছিল না। তখন কৃপি ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। শিব তার ভক্তের আরতি শুনে আশীর্বাদ দেন। গুহার ভেতরে থাকা শিবলিঙ্গ থেকে হঠাৎ দুধ ঝরতে শুরু করে, আর সেই দুধে অশ্বত্থামা তার শৈশবের ক্ষুধা মিটিয়েছিলেন। এই কারণে ভক্তরা বিশ্বাস করেন মহাদেব এখানে ভক্তদের দুঃখ কষ্ট দূর করেন। তাছাড়াও আরও কাহিনী রয়েছে। ঋষি দধিচির কঠোর তপস্যা করেছিলেন। মহাভারতে উল্লেখ আছে ঋষি দধিচি তার অস্থি দান করেছিলেন, যেগুলি থেকে তৈরি হয়েছিল বজ্রদন্ত্র, যা দিয়ে দেবরাজ ইন্দ্র অসুর বধ করেছিলেন। মহাভারতে বর্ণিত আছে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ছোটবেলা থেকেই ভগবান শিবের প্রতি ভক্তিশীল ছিলেন। তিনি দারুণ শক্তিশালী যোদ্ধা হতে চেয়েছিলেন, তাই তিনি এক পায়ে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে কঠোর তপস্যা করেন টাপকেশ্বরের গুহায়। তপস্যায় মহাদেব সন্তুষ্ট হন। ভক্তরা বলেন তার এই তপস্যার ফলে আজও গুহার ভেতরে শিবলিঙ্গের উপর থেকে জল ঝরে পড়ে। একসময় দুধ ঝরত, এখন সেই জায়গা থেকে জল প্রবাহিত হয়, আর এই গিয়ে মিশেছে দেরাদুনের টন্স নদীতে। তাছাড়া ভক্তদের বিশ্বাস, প্রতি ভোরে ব্রহ্ম মুহূর্তে এখানে পূজা করলে ভগবান শিব বিশেষভাবে আশীর্বাদ করেন। অনেকেই প্রতিদিন ভোরে এসে গঙ্গাজল বা দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে। লোকমুখে প্রচলিত যে ভক্ত ব্রহ্ম মুহূর্তে আন্তরিকভাবে দৈনিক চর্চা পালন করে তার জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে এবং শান্তি আসে। মহাভারতের যুদ্ধ শেষে অশ্বত্থামা অভিশপ্ত হয়ে আজও ধরাধামে ঘুরে বেড়াচ্ছেন বলে বিশ্বাস করা হয়। অনেকে মনে করেন তিনি মাঝে মধ্যেই টাপকেশ্বর মন্দিরে আসেন প্রার্থনা করতে। এই কারণেই মন্দিরকে অনেকেই অশ্বত্থামার ধ্যানস্থল বলে ডাকা হয়। চলুন অশ্বত্থামার আরও একটি অভিশাপের কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। মহাভারতের শেষে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এক ভয়াবহ ভুল করেছিলেন। তিনি রাতের অন্ধকারে পাণ্ডবদের 5 পুত্রকে হত্যা করেন। ভেবে নিয়েছিলেন তারা 5 পাণ্ডব ছিলেন। এই নৃশংস কাজের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন অশ্বত্থামা 3000 বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবেন। তিনি কারোর কাছে অদৃশ্য থাকবেন, চিরকাল এক অদৃশ্য ক্ষতের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবেন। লোককথা প্রচলিত আছে আজও অশ্বত্থামা দুনিয়ায় নানা প্রান্তে ঘুরে বেড়ান, বিশেষত পবিত্র তীর্থক্ষেত্রে। অনেকে বিশ্বাস করেন তিনি মাঝে মধ্যে টাপকেশ্বর মহাদেবের মন্দিরে এসে শিবলিঙ্গের সামনে ধ্যান করে। ভক্তরা বলেন গুহার ভেতরে গভীর নীরবতার মধ্যে দাঁড়ালে যেন অশ্বত্থামার অশ্রু, তার প্রার্থনার বেদনা অনুভব করা যায়। এই কারণে বহু ভক্ত টাপকেশ্বর মন্দিরকে শুধু শিবের ধ্যানস্থল বলে নয়, বরং অশ্বত্থামার ধ্যানভূমি হিসাবেও মানেন। এখানে এসে ভক্তরা মনে করেন ভগবান শিব যেমন অশ্বত্থামার তপস্যা শুনেছিলেন, ঠিক তেমনই তাদেরও প্রার্থনা তিনি গ্রহণ করবেন। ভেতরে মন্ত্র উচ্চারণ করলে এক অদ্ভুত প্রতিধ্বনি হয়, যেন গোটা গুহা মন্ত্র উচ্চারণে ভরে ওঠে। অনেক ভক্ত এটিকে শিবের উপস্থিতির অনুভূতি বলে মনে করেন। তাছাড়াও মহাশিবরাত্রির সময় এখানে হাজার হাজার ভক্ত আসেন, কিন্তু বছরের বাকি সময় মন্দিরটিকে তুলনামূলকভাবে শান্ত ও ধ্যানের পরিবেশে ভরা থাকে। মন্দিরটি পাহাড়ের গুহা এক ঝর্ণার মাঝখানে অবস্থিত। অনেকে এটাকে উত্তরাখণ্ডের গুপ্তকাশী বলেও ডাকেন।
তাছাড়াও এখানে পড়া জল ভক্তরা গঙ্গা জলের সমান পবিত্র বলে মনে করেন। আবার স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই জল নাকি রোগ নিরাময়ে সহায়ক। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো এই ঝর্ণার ধারা কখনো থামে না। গ্রীষ্মের তীব্র গরম হোক কিংবা শীতকাল, শিবলিঙ্গের উপরে জলবিন্দু পড়তেই থাকে। ভক্তরা মনে করেন এটি মহাদেবের কৃপা। গুহার ভেতরে ঢুকলেই আপনি শুনতে পাবেন এক অদ্ভুত প্রতিধ্বনি। মন্ত্র উচ্চারণ করলে গোটা গুহা ভরে ওঠে তার শব্দে, যেন স্বয়ং মহাদেব উপস্থিত আছেন। লিঙ্গ ছাড়াও ভেতরে হনুমানজির মন্দির এবং অন্যান্য ছোট ছোট দেবদেবীর মন্দির আছে। গণেশ মূর্তিও আছে। গণেশ মূর্তি ছাড়া মা পার্বতীর মূর্তিও রয়েছে। তো বন্ধুরা, এইভাবে টাপকেশ্বর মহাদেবের মন্দির আমাদের শুধু ইতিহাস আর পুরাণের স্মৃতি নয়, ভক্তি শক্তিও অনুভব করা যায়। আপনারা যদি দেরাদুনে আসেন তবে অবশ্যই এখানে একবার আসবেন আর নিজেদের অনুভব গ্রহণ করবেন। আমার এই ভিডিও এই পর্যন্তই। আজ তাহলে টাটা।